কলকাতার আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর নিয়ে শুরু করলাম এবারে বিনোদন.com। এবারে বিনোদন.com এর শুরুতেই রয়েছে গান ফান, যেটি সাজানো রয়েছে মিউজিক ভিডিও, সুনজারার আনুষ্ঠানিক প্রকাশ ও বাংলা ছবি ঠিক সন্ধ্যে নামার আগের মিউজিক লঞ্চের সমস্ত খবর দিয়ে। পরে টলিবলি খবর জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। বাংলা ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলে মিউজিক্যাল ইভেন্টের খবর দিয়ে সাজানো আমাদের এবারকার কোথায় কি, আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। মিরাকল মিডিয়া এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পেল মিঠাই মোহব্বত ও মুড সুইংস ছবির নতুন গান সুনজারা। শ্রেষ্ঠা গাঙ্গুলির প্রযোজনা ও অলিভিয়া ব্যানার্জির পরিচালনায় এই রোমান্টিক মিউজিক্যাল ভিডিওতে দেখা যাবে অফ স্ক্রিন কাপল প্রসূন ব্যানার্জি ও কৃষ্ণা ভার্মাকে। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল এই মিউজিক ভিডিওর পোস্টার ও অফিসিয়াল লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে নিজেদের প্রজেক্ট নিয়ে কলা কুশলীরা জানালেন, একটা রোমান্টিক সিনেমা হয় তাহলে কিন্তু তার মধ্যে একটা গান না থাকলে কিন্তু ওটা সোলটা একদম মনে হয় যে নেই। তাহলে আমরা পোস্ট ম্যারেজ রোম্যান্সটা দেখাই, যেটা খুব একটা দেখানো হয় না। আর সেখান থেকে বিকজ উই অল আর born around in 90s, so giving an ode to the 90s music, so he composed it beautifully, giving it a 90s touch দিয়ে সুন্দরা স্টার্ট হয়। আর তেমনি সুন্দরভাবে জিনিসটা আমরা শুট করি, আর আজকে সেটা লঞ্চ হলো। মুড সুইংস নিয়ে আমরা যখন স্ট্রেস ইটিং করি তখন সেই ব্যাপারগুলো নিয়ে আফটার ম্যারেজ তাদের রোম্যান্স নিয়ে আমাদের পুরো এই কনসেপ্টটা নিজেদের মধ্যে খুব একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে এই প্রজেক্টটার সময়। আর তাই জন্যই আমার মনে হয় যে আমরা খুব হেসে খেলে একটা সিনেমা শুট করে একদম রিলিজ করতে চলেছি। একটা মিউজিক ভিডিও যদি দেখতে হয় তা ওটা অন স্ক্রিন কেমিস্ট্রি ভালো না হলে ওর মিউজিক ভিডিওটা দেখে লাভই নেই। কারণ গান যতই ভালো হোক যতই খারাপ হোক পুরো সবটা ইভেন খারাপ গান দায়িত্ব সহকারে অন স্ক্রিন কেমিস্ট্রি ভালো করে দেয়। গোটা সিনেমাটা দেখে বোঝা যাবে না যে কত দিনের শুট আছে, কিভাবে শুট আছে। তো ওই পুরো এই যে পিকনিকের ব্যাপারটা বলছিল, তো এক্স্যাক্ট পিকনিক, তো দ্য সং ইজ অলসো পিকনিক। আমার ফ্রেন্ড ম্যাক্সিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি জিয়া। গুড মর্নিং ডক্টর মুখার্জি। আই কুডন্ট হেল্প। থ্রিলার, অ্যাকশন, কমেডি ধারা থেকে একটু বেরিয়ে এসে পাহাড়ের বুকে অ্যাডভেঞ্চারের জার্নি ও রহস্য নিয়ে কৌস্তব চক্রবর্তীর পরিচালনায় এই সপ্তাহে মুক্তি পাওয়ার আগে সম্প্রতি রাজারহাটের এক ক্যাফেতে হয়ে গেল ঠিক সন্ধ্যা নামার আগে ছবির মিউজিক লঞ্চ। কিছুটা রাস্তা হারাতে হলে পথ ছুটে যাবে কত। তুমি শুধু আমার সাথে টাচে থাকো। কখনো মেঘ করে আসি আর বৃষ্টি, তাও সাথে হাতে রোদ। সৌম্যরিতের সঙ্গীত পরিচালনায় ছবিতে গান গেয়েছেন শ্রুতি, তিয়াশা, পর্ষিয়াদের মতো তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পীরা। মিউজিক লঞ্চে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পীরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সম্রাজ্ঞী ব্যানার্জি ও প্রযোজক নির্মাল্য মোদক। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। ঠিক সন্ধ্যে নেওয়ার আগে একটা অ্যাকচুয়ালি ট্রাভেল মিস্ট্রি। ট্রাভেলের দুটি মেয়ে পাহাড়ে ট্রাভেল করতে যায়, সাইকেল নিয়ে ট্রেক করতে যায়, এবং তাদের সেই সময়, সেই দিনে এবং সেই কয়েকটা ঘটনায় কি ঘটনা হয় তাদের সাথে, সেটা নিয়েই গল্পটা। আর পাহাড়ে যারা রেগুলার যান তারা জানবেন যে পাহাড়ে খুব চুপ করে সন্ধ্যে নেমে যায়। তো তার জন্য ঠিক সন্ধ্যে নেওয়ার আগে গল্পের মেন যে সময়টা, ঠিক সন্ধ্যে নেওয়ার আগে ক্লাইম্যাক্স সিন শেষ হয়। তো সব মিলিয়ে একটা জার্নি। সন্ধ্যে নামার আগে গান আমার খুব প্রিয়। সমস্ত সিনেমার গানই খুব সিরিয়াসলি বানানো হয়, সমাদর দিয়ে বানানো হয়, কিন্তু সন্ধ্যে নামার আগেতে এমন কিছু কম্পোজিশন আছে সেটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কম্পোজিশন গুলো সত্যি সমাদরে বানানো হয়। সিনেমা মানে হচ্ছে এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট মানে হচ্ছে গান, ভালো অ্যাকশন, ভালো গল্প এবং ভালো অভিনয়। তো এখানে খুব নামকরা লোক কেউ নেই, কিন্তু যারা কাজ করেছে ফাটিয়ে দিয়েছে। এবং গানগুলো প্রত্যেকটা সুন্দর, এবং লোকেশন অত্যন্ত সুন্দর, গল্পটা খুব সুন্দর, এবং যাকে বলে ফুল 10 of 10 এন্টারটেনমেন্ট। তো সবাইকে বলবো আসুন এবং দেখুন। আমার একটা খুব সুন্দর গান রয়েছে, যে গানটা রিদ্দা খুব সুন্দর কম্পোজ করেছে, খুব সুন্দর লিখেছে অ্যাকচুয়ালি। তো আমার গানটা গেয়ে যতটা ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও শুনে ততটাই ভালো লাগবে। সেটা অবশ্যই দর্শকদের হাতে, ওনারা জানাবেন কেমন লাগলো। এবং অবশ্যই নির্মাল্য মোদক, নির্মাল্য দাকে অনেক অনেক ধন্যবাদ, কৌস্তব দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রজেক্টটার মধ্যে ইনক্লুড করার জন্য। খুবই এক্সাইটেড ছিলাম আজকে যখন ফাইনালি গানটা রিলিজ হলো, মানে একটুখানি রিলিফ পেলাম। আশা করছি আপনাদের সবার গানটা খুব ভালো লাগবে। সৌম্যরিতা এত সুন্দর কম্পোজ করেছে গানটা, প্লাস নিজে লিখেছে।
আর কৌস্তব এত সুন্দর ভিডিওটা শুট করেছে, আর সম্রাট দিদি আর ঐন্দ্রিলা দিকে খুব ভালো দেখতেও লাগছে, ওরা এত সুন্দর ফিচার করেছে, ওদের খুব ভালো দেখতে লাগছে, আমরা খুব এক্সাইটেড। নমস্কার, বিনোদন.com এর প্রত্যেকটি দর্শককে জানাই শুভেচ্ছা। প্রয়াত সবার প্রিয় বাঙালি অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন আর্টিস্ট ফোরাম। তার প্রথম ছবি আপনজন 1968 সালে মুক্তি পায়। তিনি প্রায় 400টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতার জন্য দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিলেন। পরিচালক তপন সিনহা এবং অরবিন্দ মুখোপাধ্যায় বহু ছবিতে কাজ করেছেন তিনি। ফেডারেশনের সঙ্গে বিরোধ আপাতত অতীত। বলিউড থেকে কাজের ডাক এসছে, কিন্তু বাংলায় কবে শুটিং শুরু করবেন পরমব্রত চট্টোপাধ্যায়? বেশ কিছুদিন ধরেই টলিউডে এই নিয়ে নানা জল্পনা চলছে। অভিনেতা জানালেন, সিরিজ পরিচালনা দিয়ে বাংলায় কাজ শুরু করতে চলেছি। ইচ্ছে আছে মাস তিনেক পর শুটিং শুরু করব, কারণ তার আগে বলিউডে যে কাজ শুরু করেছি সেটা শেষ করতে হবে। নিখিল আদবানির আগামী সিরিজে দেখা যাবে তাকে। এর আগে প্রযোজকের মুম্বাই ডায়ারিজ 26/11 অভিনয় করেছিলেন। তার সঙ্গে ছিলেন কঙ্কনা সেন শর্মা। সাল 2000 রাতারাতি বদলে গিয়েছিল ঋত্বিক রোশনের জীবন। প্রথম ছবি মুক্তি কখনো প্যার হ্যায় মুক্তি পেতে রাতারাতি জনপ্রিয়তার শিখরে। শোনা যাচ্ছে 1 মাসে নায়কের কাছে নাকি 30,000 বিয়ের প্রস্তাব এসেছিল। সম্প্রতি কপিল শর্মার টক শো এসেছিলেন নায়ক, সেখানে অতীতে ফিরে গিয়েছেন। জানিয়েছেন প্রথম ছবি মুক্তির পরে কিভাবে সাফল্য ঘিরে ধরেছিল তাকে। শাহরুখ খানকে দেখে প্রেম শিখেছেন কয়েক প্রজন্ম। পর্দায় প্রেমিক নায়ক হিসেবে একই সময় খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তবে সেই ধারণা ভেঙে দিয়েছেন নিজেই। পাঠান, জওয়ান ছবিতে অন্যরূপে দেখা গিয়েছে অভিনেতাকে। আসন্ন ছবি কিংয়েও লড়াকু অবতারে দেখা যাবে তাঁকে। এরপরে কি হলিউডের বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় শাহরুখকে দেখা যাবে? সম্প্রতি শাহরুখ লন্ডনে উপস্থিত ছিলেন কাজলের সঙ্গে। সেখানে এক আলোচনা সভায় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, না, আমার উচ্চারণ জেমস বন্ডের মতো নয়। আর সত্যি কথা বলতে আমি তেমন লড়াকু ছবিতে অভিনয় করিনি। লড়াইয়ের ছবিতে সবসময় অভিনয় করতে চেয়েছি ঠিকই, কিন্তু তারপরে দেখলাম আমার জীবনে কাজল রয়েছে। রসিক কথা করেই শাহরুখ বলেন, বিপরীতে কাজল থাকলে তো আর লড়াইয়ের ছবিতে অভিনয় করা যায় না, তাই আমি প্রেমের ছবিতেই বেশি অভিনয় করেছি। বিনোদন.com এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। বছর প্রায় শেষ হয়ে এলো এবং আগামী বছর আসতে চলেছে। আশা করছি আপনার এই বছরটা খুব ভালো লাগবে। সিনেমা প্রেমী দর্শকদের জন্য এই প্রথমবার হরর কমেডি ধারার ছবি বানিয়েছে প্রযোজনা সংস্থা উইন্ডোজ। আগামী 23 জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম গান তুমি কে। পার্টি অ্যান্থেমে পা মেলাতে দেখা যাবে মিমি, সোহম মজুমদার, বনি ও স্বস্তিকা দত্ত। গত বৃহস্পতিবার লেডি ব্রেবন কলেজে ফেস্টে উপস্থিত হয়ে কলেজের ছাত্রছাত্রীদের জন্য পা মেলালেন বনি, স্বস্তিকা, সোহমরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা জানালেন, আজকে এসছি আমরা খুবই একটা স্পেশাল কারণের জন্য এই ফেস্টে। দ্যাট ইজ উই আর কিক স্টার্টিং আর প্রমোশনস অফ ভানুপ্রিয়া ভূতের হোটেল উইথ আর সং তুমি কে। আমি জানি না সবাই হয়তো পেছনে শুনতে পাচ্ছ, আমার খুবই প্রিয় গানটা। and then Ziniadi told me about this song, that Anupam sir was singing this song. First time tango song in Kolkata in Bengali films, so very excited because আমাদের মনে আছে যখন আমরা শিখেছিলাম তো হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ। তারপর যখন আমরা পারফর্ম করি, তারপর যখন সেই গানটাকে অ্যাপ্রিসিয়েট করে দর্শকরা, সেটা খুব ভালো লাগে, সেটাই আমাদের পাওনা। আর গান সবাই অ্যাপ্রিসিয়েট করছে, সবাই খুব ভালো লিখছে। অনুপম দা হ্যাজ अगेन ক্রিয়েটেড আ ম্যাজিক। This is the first time I have actually sang and danced in a movie. So far so good, fingers crossed. আরো অনেকগুলো গান বেরোবে, হোপফুলি সেগুলো লোকেদের ভালো লাগবে। But today it's the time for তুমি কে। আমাদের কাছে একটা নতুন ফর্ম, বিকজ আমরা অলওয়েজ ওই বলিউড টাইপ ডান্স করি বা একটু হয়তো ওই রোমান্টিক ডান্সের জন্য বল ডান্স যেটা লাগে সেটা করি। তার বাইরে বেরিয়ে ট্যাঙ্গো বা সালসার একটা বাচাতা একটা ফর্ম, এগুলো সব আলাদা আলাদা ফর্ম। এর মধ্যে আমরা চেষ্টা করেছি যতটা বেস্ট দিতে পেরেছি। আশা করছি সবার ভালো লাগবে, ভালো লাগছে, ভালো রেসপন্স পাচ্ছি, তো সেটাই মানে হ্যাপি সেটা নিয়ে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছবিতে খলনায়ক চরিত্রে কাজ করবেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এই জল্পনায় ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। চর্চায় ভিকি কৌশল অভিনীত মহাবতার। শোনা যাচ্ছে এই ছবিতে অভিনেতার বিপরীতে কাজ করবেন দীপিকা পাড়ুকন। ইতিমধ্যেই প্রস্তাব গিয়েছে নায়িকার কাছে।
আগামী 11ই জানুয়ারি কলকাতায় কনসার্ট করবেন AR রহমান। 5 ঘন্টার হবে সেই অনুষ্ঠান। খেলাধুলাতেও চ্যাম্পিয়ন রাজপুত্র ইউভান, পেল 3টি মেডেল। ছেলের কীর্তিতে গর্বিত শুভশ্রী। বিনোদন.com এর সকল দর্শককে জানাই অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকবে। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।